وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ মরিয়ম। আল্লাহ তাআলা সিরিয়াল 4 জনের ঠিক রাখলেও আমার নবীর নাম আল্লাহ সবার আগে বসায় আছে। কোন দিক দিয়ে যে যাবো বুঝতেছি না। সমস্ত নবীকে তার উম্মত যখন গালি দিছে, আপনি নির্বোধ, আপনি বোকা, আপনি পথভ্রষ্ট, সমস্ত নবী নিজেই জবাব দিছেন। কোরআনে আসছে কি জবাব দিছেন? ইয়া কওম লাইসা বি সাফাহা, ও আমার কওম, আমার সাথে আমি নির্বোধ নই। ইয়া কওম লাইসা বি দালালা, ও আমার কওম আমি পথভ্রষ্ট নই। কিন্তু আমার নবীকেও কাফেররা গালি দিছেন, আপনি পাগল। আল্লাহ বলেন জবাব আপনি দিয়েন না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে, গালাগালি করে, ওদের জবাব আমি আল্লাহ নিজে দিতে চাই। আমার নবীর সমস্ত গালির জবাব আল্লাহ দিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন না, আপনি পাগল না নবী। অন্য নবীরা নিজেরা বলছেন আমি পাগল না, আমি নির্বোধ না। আমার নবীর আল্লাহ কয় আপনার জবাব দেওয়ার দরকার নাই, ওদের জবাবটা আমি দিয়ে দেই, আপনি ওদিকে তাকায়েন না। এরা নিকৃষ্ট শ্রেণীর মানুষ। আল্লাহ একাধারে কিছু শব্দ বলেছেন, আমি বলি এগুলো শব্দ না, এক একটা শব্দ বোমা। আল্লাহ বলেন কি? ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, নিম্ন শ্রেণীর গালাগালি যারা করে ওদের দিকে তাকায়েন না। এরা খামাখাই কথাবার্তা বলে। হাম্মাজিম মাশাইম বিনামিম, এদের কাজ হলো মিথ্যা রটানো। হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইর, এদের কাজ হলো সব ভালো কাজে বাধার সৃষ্টি করা। মুআতাদিন আসিম, এরা অপরাধী ভয়ঙ্কর। ওদিকে তাকায়েন না। সব বলার পর আল্লাহ লাস্টে বলতেছেন অতুল্লিন, এরা খুব কর্কশ আচরণ, এদের আখলাক চরিত্র খুব কঠিন। এদিকে তাকায়েন না, চেহারা কেমন দেখেন না, মায়া মমতা কিচ্ছু বলতে নাই। শেষে আল্লাহ কি বলেন? নবী জানেন আপনাকে যারা গালি দেয়, কার কথা এটা? কার কথা? কাজেটা স্পষ্ট। কিয়ামত পর্যন্ত যারাই আমার নবীকে নিয়ে কুৎসা রটাবে, কিয়ামত পর্যন্ত যারাই আমার নবীকে গালি দিবে, আমি চ্যালেঞ্জ করে বলছি সবগুলোর পরীক্ষা করে দেখায়। এখন থেকে বলবেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন হার্টে। কোথায় কোথায় কেমনে হার্ট বুঝছেন তো? বিশ্ব মানচিত্রের কই পাঠাইছেন আল্লাহ? একটু জটিল কথা, মনোযোগ না হলে বুঝবেন না। আমি চেষ্টা করব সহজ করার জন্যে। বলেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের কোথায় পাঠাইছেন? হার্টে। কোথায়? হার্টে। আমি এখন থেকে যে কথাগুলো বলবো, প্রশ্ন করব ইনশাআল্লাহ, উত্তর দিব ইনশাআল্লাহ। আবার উত্তরের উপর প্রশ্ন, আবার উত্তর, আবার প্রশ্ন, আবার উত্তর, এইভাবে কিছুক্ষণ চলবে। তাইলে আপনাদের বোঝাটা একেবারেই সহজ হবে। আবারও বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? হার্টে কেন পাঠাইলেন? এই হার্টে কেন পাঠাইলেন শোনার আগে একটা কথা একটু মাথায় একটু বসায় রাখেন। আগে একটা বসাইছেন, কোনটা সেটা? হযরত ঈসা কাদের নবী, এটার এইখানে এক সাইডে, আরেকটা কথা এই সাইডে ঢুকায় রাখেন। বলেন আমাদের নবী ছিলেন একমাত্র বিশ্ব নবী। বলেন বলেন কথাটা বলেন। আমাদের নবী একমাত্র বিশ্ব নবীর মানে কি? এটা আমরা পরে বলতেছি ইনশাআল্লাহ। বলেন আমাদের নবী। আবার বলেন না, বিশ্ব নবী বলি নাই। একমাত্র না বললে সব এলোমেলো হয়ে যাবো, সব বাদ হয়ে যাবো না। বলেন ঠিক করে আমাদের নবী হচ্ছেন। আবার বলেন, এটা রাখেন আপাতত। দুইটা কথা রাখলাম দুই পাশে। এক পাশে রাখলাম হযরত ঈসা কাদের নবী, আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। রাখেন এটা। আবারও জিজ্ঞেস করি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? হার্ট। হার্টে কেন পাঠাইলেন? হার্টে কেন পাঠাইলেন এটার জবাব শোনার আগে বুঝেন। আমার নবী দুনিয়ায় আসার আগে জগতে যত দার্শনিক ছিল, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, মিশরীয় দর্শন, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? বলেন কে? সর্বপ্রথম
উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে কে কে? নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিস দিয়া এতদিন তো ওয়াজ করছেন পীর বুজুর্গরা আত্মা পরিশুদ্ধের মেহনতের ব্যাপারে। আমি তো আর পীর সাহেব না, আমি মুরিদ সাহেব। আমি হাদিসে আরেক জায়গায় কামে লাগাই। কোন জায়গায় লাগাইতেছি বুঝেন? আগেও বলেছি আমি পুরা আয়াতের তর্জমা করব না, পুরা হাদিসেরও তর্জমা করব না। আমার যতটুকু দরকার ওই চুম্বক অংশটা নিয়ে নিব। নবীর হাদিসের একটা অংশের অর্থ হচ্ছে হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে, হার্ট ঠিক তো, বলেন বলেন আবার বলেন, হার্ট ঠিক তো। কে বলেছেন? নবী বলেছেন হার্ট ঠিক তো। বলেন হার্ট ঠিক তো। আমার নবী ছিলেন একমাত্র, একমাত্র বলে না, একমাত্র বিশ্ব নবী। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? আল্লাহ যেন বলছেন, নবী আপনি যেহেতু সারা দুনিয়ার নবী, এই অল্প সময়ে সারা দুনিয়ায় দিনকে পৌঁছায় দেওয়া আপনার জন্য কষ্ট হবে। আপনি তার চেয়ে একটা কাজ করেন, গোটা দুনিয়ার হার্টে মেহনত করেন। জাজিরাতুল আরব হার্ট, এই হার্টে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায়, আমি আল্লাহ গোটা দুনিয়ার বডি ঠিক করে দিই। এর এক জ্বলন্ত বাস্তবতা হচ্ছে আজকের ওই জাজিরাতুল আরব, ওই হার্টের মুসলমানদের ইমান আকিদায় পচন ধরেছে। সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি ওই জাজিরাতুল আরবের শাসকরা, জাজিরাতুল আরবের জনগণের ইমান আকিদা ঠিক হয়ে যায়, তো ইসরায়েলকে এই লেজ নাচে। তো যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, মুফাসসিররা বলেন বুঝে নিও ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে একটা নিয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের দৌলত দিছি, ঈমানের নিয়ামত, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা শুরুতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতু আলী ইমরানের, ওই আয়াতে আল্লাহ বলতেছেন কি? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন, আমি যে শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। কাজী নবী হিসাবে আখেরি পয়গম্বরকে পাওয়া, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় শ্রেষ্ঠ নিয়ামত। এটা আমাদের নবী কত বড় নিয়ামত, এই বিষয়টাই আজকে একটু আলোচনা করতে চাই। কিন্তু আমার মাকসাদ আরেকটা, উদ্দেশ্য আরেক জায়গায়। কিছু সময় কাটাবো এই বিষয়গুলো নিয়ে, একটু নবী চিনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না, আমরা আজকে একটু নবী চিনবো। চিনেন তো না? আপনারা চিনেন না? হ্যাঁ চিনেন, খুব ভালো চিনেন। আরেকটু চিনি, অসুবিধা কি? ঠিক আছে না? আরে কথা বলে না, হাও বলে না, নাও। ধর্মগঞ্জ না, ধর্মগঞ্জ।
আপনাকে এই এলাকায় দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, তো ঢাকার সাথে মিল আছে, ঢাকাও পাও দিয়া দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই যে মাঠ, এক পাশ থেকে একজনকে ছেড়ে দিয়েছেন, ফুল স্পিডে দৌড় মার, যত শক্তি আছে, ও গোল্লা শুট ছিলেন, গোল্লা শুট খেলা, ওই গোল্লা শুটের একটা আখেরি দৌড় আছে না, চোখ বন্ধ করে দাঁত পাত খিচ্চা দৌড় মারে যে, ওই রকম একটা দৌড় মারছে। ওই পার যাওয়ার পর তার হাত দুইটা ভেঙে দেওয়া হয়েছে। তাকে বলা হলো আগের মতো স্পিডে ফেরত যা। পারবে? পারবে না। কেন? আপনাকে ধর্মগঞ্জ তো পাও দিয়া দৌড়ায়, পাও তো খোলাই আছে, হাতে না বাঁধছে। হাত বাঁধলে দৌড়ের স্পিড কেন কমে যায়? হাত দৌড়ায় না ঠিক, তবে হাতের একটা ভূমিকা থাকে। কি ভূমিকা? পা যখন চলে হাতগুলা নড়ে চড়ে, আর পাকে বলে দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। এইটা বললে পা চলার মধ্যে গতি পায়। তা আমরা তো পায়ের ভূমিকায় আছি, কথা তো আমিই বল। এখন আপনারা যদি একটু সাথে নড়াচড়া না করেন, একটু ইয়েস নো হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহু আকবার না বলেন, তো আমার চলার গতি কমে যাবে। বুঝে আসছেনি কথা? এখনো তো কথা কয় না। হ্যাঁ, আমার সাথে বুঝে বুঝে কথা আগাইতে হবে, একদম চেইন কথা, একটার সাথে আরেকটা জোড়া লাগানো। মিস করলে বোঝানো কঠিন হবে। এক মনোযোগ সহ কথাগুলো শোনা লাগবে ইনশাআল্লাহ। সময়ের কিছু ফিতনা আমার টার্গেট, কিন্তু সেটা এখনই বলবো না। কেন? শুরুতে আমি নবী চিনাবো, এটা মানুষ খুব মজা পায়। আপনাদেরকে মজা দেওয়ার জন্য এই মজার কথা বলবো না। নবীর আলোচনা করলে মজা লাগে, ইমানদার হিসাবে ঠিকই তো আছে, কিন্তু আমার মাকসাদ আর একটা। বলে কি মাকসাদ? বলে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার যদি বুঝে ওকে ইঞ্জেকশন পুশ করা লাগবে, তো ডাক্তার কিন্তু ধৈর্য ইঞ্জেকশন ঢুকায়া দেয়, ওরে একটা চকলেট দেয়, একটা খেলনা দেয়, ওইটা নিয়ে ব্যস্ত থাকে। ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যখন রেডি হয় তো বাচ্চাটারে জিজ্ঞেস করে, আব্বু পিঁপড়ার কামড় খাইছো কোনো সময়? খাইছি। ব্যথা লাগে? এটা ভাবলিস। তো ডাক্তার তখন বলে দেখো তো দেখো তো এমন নাকি এমন নাকি, তো আস্তে করে ঢুকাইয়া দেয়। এখন আর কানতে শানতে পারে না। কেন? মুখে হইল চকলেটের ঘুষ, খানার ঘুষ সবচেয়ে মারাত্মক। ওই ঘুষ মুখে দিছে। আবার একটু আগে ভাবলইছিল ব্যথা লাগে না, এখন তো দাঁত দাঁত খিচ্চা রয়েছে যে কানতে হতে পারে। বুঝে আসছে না? তা আমি আসলে নবী চিনাবো মানে হচ্ছে কিছুক্ষণ আপনাকে হাতে চকলেট ধরাবো, চকলেট। কিন্তু এর মানে এটা না চকলেট খাওয়াইয়া বিদায় দেবো, না না। আমি এই ফাঁকে আস্তে আস্তে আমার ইঞ্জেকশন রেডি করুম, সময় যখন হবে আস্তে করে ইঞ্জেকশন ঢুকায় দেব। আসছেনি কথা? লাইন বুঝতেছেন? কথার লাইন বুঝতেছেন? আজকে আমরা কি চিনবো ইনশাআল্লাহ? নবী চিনবো ইনশাআল্লাহ। আচ্ছা, নবী চেনার আগে একটা গল্প শোনেন। গল্প মানে একটা উদাহরণ শোনেন। আমগো ঢাকার এক লোক, অডেল সম্পদের মালিক। অডেল বুঝেন? সে নিজেও জানে না কত টাকা আছে তার, এত বিশাল ধনী। বলেন তো এই বেটা নরম থাকবো না গরম থাকবো? বহুত গরম। টাকার একটা গরম আছে। আমগো মাঝে মাঝে পকেট টকেট খালি হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। টাকার একটা গরম আছে না? ওই বেটার একটা মেয়ে, একটা। কয়টা? আরে একটা, তাও মেয়ে। বাবা মেয়ের প্রতি একটু আলাদা দুর্বলতা। ঘটনাচক্রে ওই মেয়েটা খুবই সুন্দর। তাহলে ধনী বাবা, একমাত্র সন্তান, আবার মেয়ে, আবার সুন্দরী। বাপ রে বাপ, বেড়াই যে গরম এই মাইয়া লইয়া। আমি নাম দিছি এই বেটার 440 বাবা। বলাবেন বল আমার সাথে। 440 লাইন আছে না, ধারে কাছে যাওয়া যায় না। ওই বেড়াও এরকম গরম। তা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কোন বাবা কোন বাবা, তো বলা লাগবে কোন বাবা কোন বাবা। ওই 440 বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসে স্বাভাবিক। আর এমন মেয়ের তো প্রস্তাব আর একটু বেশি আসবে, বিয়ে করলেই তো ধনী, এক মাইয়া। তো এক বেটা আইসে প্রস্তাব লইয়া। তো বেটা জিগা, আপনি কেঠা? একটু ঢাকায় কথা কইলে বুঝবেন তো না? আপনাকে তো ওই পারি। আপনি কেঠা?
আমি পোলার খালু হই। পোলার খালু ওহে বুঝেন তো, হই আর কি, আমি পোলার খালু হই। ওরে বাপরে বাপ, যেই খালি কইছে আমি পোলার খালু হই, এমন খেপা খেপছে বেটা, ওই মিয়া আমার মাইয়া পয়সা গেছেন, হিমিয়া খালু হয়েছেন প্রস্তাব লিয়া। তো বেটা জিজ্ঞেস করে তো কেঠাইব, তো বাপরে পাঠান, পোলার বাপ পাঠান, তো চেতন কেলা কইলে তো হয়। তো বাইতে গেছে, যায়া পোলার বাপরে বলে কি, বাপরে বাপ, বাইরে বাই, যেই সেতা বেড়া, সুবহানাল্লাহ, কোন বাবা জানি, 440 বাবা, তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। তো বাপ আইসে প্রস্তাব লইয়া, গো আপনি ওই পোলার বাপ? হা। পোলার নাম কি, মায়ের নাম কি, বাপের নাম কি, দেখতে কেমন, হাইট কেমন, দোস্ত বন্ধু কারা, সব খবর লইয়া তো বেটার পোলা পছন্দ হইস। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, তো মেয়েকে যখন শাড়ি কিনে দিবেন, শাড়ি দামিটা দিবেন না কম দাম? কেন? টাকার অভাব নাই, তার খরচের জায়গাও এই মেয়ে ছাড়া আর নাই। তো শাড়ি কিনে তো দামিটা, গয়না কিনে তো দামিটা, প্রসাধনী কিনে তো দামিটা, সব দামি দামি জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েটারে বিদায় দেয়। এমনই তো হওয়ার কথা নাকি? কথা বলেন দোস্ত। একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দেয়, তাহলে আমাদের বুঝে নেওয়া এটা, আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় আমার নবীকে সব সেরা সেরা জিনিস আর বিষয় দিয়া তারপরে আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। এখন আমরা শুনতে থাকবো কি সেরা দিছে, এটা শুনতে থাক। চলে, সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আমি আমার নবীকে প্রস্তাব দেওয়া ছাড়া দিব না, চাইয়া নিতে হবে। আমার নবীর দাম আছে। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যেই জিনিস অর্জন সহজে করে ওটার দাম দিতে চায় না। কথা বলেন না? দেন না, আলুর দাম নাই, অনেক হয়তো আলুর দাম নাই, আমাদের পেয়ারার দাম নাই, পচা আপেল কিনে 300 টাকা 400 টাকা দিয়া, পেয়ারা খাইতে চায় না 50 টাকা দিয়া, সস্তায় পায় যায়, দাম নাই। আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে চাওয়া ছাড়া দিব না, প্রস্তাব দিয়ে নেওয়া লাগবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। মনে আছে তো কথা, আগের মনে রেখেন সব। প্রস্তাব কার দেওয়া লাগবে? বলেন ছেলের বাবার। কার? কার? আমার নবীর বাবাকে। আহা, এটা তো অন্য বাবা, দিনী বাবাকে, দিনী বাবা, তো ওইটা না বলবেন। বলেন আমার নবীর বাবাকে, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবী ইব্রাহিমকে দিয়া প্রস্তাব দেওয়া হয়েছে। তখন খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল আপনি এত দামি একটা কাজ করেছেন, আমি এখন আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন। খলিল চিন্তা করলে, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল, জমজমওয়ালা। এইবার যেহেতু সুযোগ পেয়েছে, এইবার আমি সর্বশ্রেষ্ঠ চাই। খলিল এইবার আল্লাহর কাছে চায়া বসছেন কাউসারওয়ালা। কি চাইছে? আমি কিন্তু সবগুলো কথাই কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ আজকে, এটা আমি নিশ্চিত করতেছি। তবে কোরআনের আয়াত আমি ডাইরেক্ট বলবো না, অনেকক্ষণ ঘুরে ফিরে বাইরে বুঝাইয়া টুজাইয়া তারপরে আয়াত ফিট করবো, এটা আমার স্টাইল। খলিল হাত উঠাইলেন, কি বইলা? কোরআন বলতেছে সূরা বাকারা, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। প্রস্তাব দিচ্ছেন আল্লাহ শ্রেষ্ঠ রসুল পাঠান। আমি সব আয়াতের তর্জমা করবো না, আমি শুধু বিষয়গুলো বলে তাড়াতাড়ি আগাইতে হবে।
আল্লাহ দোয়া কবুল করছেন, ঠিক আছে, দোয়া কবুল, পাঠাইয়া দিচ্ছি আপনার ছেলেকে দুনিয়ায়। তবে আল্লাহ আটকাইয়া দিচ্ছেন নবীকে, হাবিব একটু অপেক্ষা। কেন, কিসের অপেক্ষা? বলে আপনি তো প্রধান অতিথি, দুনিয়ার প্রধান বক্তা, প্রধান মেহমান। আপনি যাবেন যে মাহফিলটা একটু এলোমেলো, আপনি বুঝেন প্রধান বক্তার আসার কথা 10টায়, কথার কথা। ওই যে আপনাকে পঞ্চবটিতে জ্যামে আটকাইস, আয়োজকদেরকে ফোন দিছে, ভাই আটকাই রইস, 10-15 মিনিট লাগবে। আগের বক্তাকে বলা হয়েছে 10টা পর্যন্ত বয়ান আপনার, উনি ওই হিসাবে বয়ানকে ফিনিশিং এর দিকে নিয়ে গেছে। ঠিক 10টার সময়, 10টার ঠিক কয়েক মিনিট আগে খবর আসছে, হুজুর আরো 10-15 মিনিট একটু চালায় নেন। ভাই যত বড় বক্তা হোক, যদি বয়ান ফিনিশিং দিয়ে দেয়, এরপরে যদি বলে খালি আরেকটু চালান, তো মেজাজটা খারাপ হয়ে যায়। কারণ এখন আর কথা লাইনে থাকবে না, ফিনিশিং তো দেওয়া হয়ে গেছে, এখন এলোমেলো কিছু কথা চলবে। পাবলিক তো ডিজিটাল, পাবলিকও বুঝে কথার এখন লাইনে নাই। তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। এক শ্রেণীর সামনে বসা, যে জায়গা ছাড়বো না, আইয়ুবী সাহেবের বয়ান একদম সামনে থেকে শুনবো। আরেক শ্রেণী একটু দুর্বল, বলে একটু ওযু ইস্তেনজা সাইরাহি, লম্বা সময় বসা লাগবে। আরেক শ্রেণী আছে একটু ইয়াং টাইপের, ওরা দূরে যায় আর শয়তানের লেঞ্জা টানে, যে আখেরি টান্ডা দিয়া লই। আরে কথা বলেন না, মাহফিলটা একটু এলোমেন। তো যখনই পঞ্চবটি পার হইয়া ধর্মগঞ্জের রাস্তায় উঠে গেছে, ওই যে সেনা কল্যাণ মসজিদের কাছাকাছি, এর মধ্যেই ফোন দিছে, ভাই আয়া পড়ছে। হায়, আয়োজকদের কলিজায় পানি আইছে, তাড়াতাড়ি স্লিপ একটা দিয়া পাঠাইছে, একটা স্লোগান লাগা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। নিয়ম কি? নিয়ম স্লোগান দিবেন যিনি আগে বয়ান করতেছেন তিনি, আরেকজন না। কারণ আরেকজন স্লোগান দিলে বয়ান থামাইয়া দিতে হয়। এটা খুব খারাপ জিনিস। যত বড় মানুষ আসুক, কারো বয়ান থামাইয়া স্লোগান না দেওয়া, কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন, তাই না? যিনি আসতেছেন তার মর্যাদা কোরআন হাদিসের কারণে না, অন্য কারণে। তো অন্য কারণে না হইলে কোরআন হাদিসের আলোচনা বন্ধ করে তাকে ইজ্জত দেওয়ার কোনো কারণ নাই। এই জন্য স্লোগান দিলে কে দিবেন? যিনি বয়ান করতেছেন তিনিই দিবেন, তাইলে আর ঝামেলা নাই। তো স্লোগান লাগাইছে, আলহামদুলিল্লাহ, একটা তাকবীর লাগান, ভাই প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমরা বলি না এরকম? তো আল্লাহও সিদ্ধান্ত নিছেন, আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবো, দুনিয়ার মাহফিল তো একটু এলোমেলো হয়ে রয়েছে, একটা স্লোগান দেওয়া দরকার। তো স্লোগান কে দিবে? বলে প্রধান বক্তার আগের বক্তা দিবে। আগের বক্তা কেউ? আরে বলেন না, ঠিক আছে, তো সাহস করে জোরে না কইবেন। ঈসা আলাইহিস সালাম, মাশাআল্লাহ। তো আল্লাহ হযরত ঈসাকে হুকুম দিছেন, নবী ঈসা আপনার পরে প্রধান বক্তা আসতেছে, একটা স্লোগান লাগান। তো নবী ঈসা স্লোগান ধরছেন, কোরআনের কথা, সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত। হযরত ঈসা কি বলেন? আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, শুনো শুনো, এতদিন তো আমি বয়ান করছি, এখন সুসংবাদ গ্রহণ করো, আমার পরে প্রধান বক্তা আসতেছে, যার নাম হচ্ছে আহমদ। আল্লাহ আমাকে পাঠাইছিলেন তোমাদের রসুল বানাইয়া। ও বনি ইসরাইল, খেয়াল করেন, আমাদের ইনজেকশনের কাছাকাছি আয়া পড়ছে। হযরত ঈসার বক্তব্য আমি পুরো ব্যাখ্যা দিব না, আমার যতটুকু দরকার ততটুকু নিচ্ছি। হযরত ঈসা বলছেন, ও বনি ইসরাইল, বনি ইসরাইল মানে ইহুদিরা, বলেন কারা? হযরত ঈসা বলতেছেন, ও বনি ইসরাইল, আমি তোমাদের রসুল,
তাহলে এবার সবাই একসাথে আওয়াজ করে বলেন তো, নবী ঈসা কাদের রসুল? ইহুদিদের। বলেন, সবাই বলেন, নবী ঈসা কাদের রসুল? এই কথাটা কমপক্ষে 5 বার বলেন, তাহলে পরে আবার জিজ্ঞেস করলে যেন বলতে পারেন। বলেন, নবী ঈসা কাদের রসুল? আবার বলেন, কাদের রসুল? আবার বলেন, কাদের রসুল? নবী ঈসা কাদের রসুল? এইবার একসাথে জোরে সোরে সবাই বলেন, নবী ঈসা কাদের রসুল? মনে থাকবো তো? আমি তো আবার জিজ্ঞেস করো, পোলাপাইন সামনে যেগুলা বইছস, না পারলে কিন্তু মুরগি বানায় দেয়। সামনে জায়গা দখল করে আর পড়াশোনা না ঠিক মতো। ঠিক আছে না? হ্যাঁ, পিছন দিয়ে কইছে জি, এবার সাবধান, আমি আমার সাথী পাইয়া গেছি। মুহতারাম হাজরিন, এই জায়গায় এসে আমরা আবার একটু পিছনে যাব। আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দিচ্ছেন, সুবহানাল্লাহ, সুবহান। আচ্ছা, আপনাকে যদি বলা হয় 1 থেকে 5 পর্যন্ত গণেন, সর্বপ্রথম কোনটা গণবেন? এরপরে 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 মাশাআল্লাহ, আপনারা তো ভালো জানেন সব কিছু, মাশাআল্লাহ। আচ্ছা, যদি কেউ 5 নাম্বারটারে 1 নাম্বারের আগে আনে, আপনি কেউ কইবেন গণনা ঠিক আছে? ঠিক আছে? সিরিয়াল ব্রেক করছে কিনা? হ্যাঁ হ্যাঁ বলেন না। আল্লাহ তাআলা এক আয়াতে অঙ্গীকার নেওয়া সংক্রান্ত একটা আয়াত, ওই আয়াতে 5 জন নবীর কথা আনছেন। কয়জন? এই 5 জন নবীর মধ্যে 4 জনের সিরিয়াল আল্লাহ ঠিক রাখছেন। নূহ আলাইহিস সালাম এর মধ্যে সবার আগে, আল্লাহ সবার আগে নূহ আলাইহিস সালামের নাম আনছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আনছেন। এরপর মুসা আলাইহিস সালাম। এই সিরিয়াল মানে সমস্ত নবীর সিরিয়াল না, ওই 5 জনের সিরিয়াল বলতেছে। এরপরে মুসা আলাইহিস সালাম, আল্লাহ মুসা আলাইহিস সালামের নাম আনছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ ঈসা আলাইহিস সালামের নাম আনছেন। এরপরে আসছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন তো, এই 5 জনের মধ্যে সবার শেষে দুনিয়ায় আসছেন কে? বলেন না, আমাদের নবী। তাইলে আমাদের নবীর নামটা কোথায় আসার কথা, সবার আগে না সবার পরে? এটাই তো হওয়ার কথা নাকি? অথচ দেখেন আল্লাহ তাআলা কি করছেন, 5 জন নবীর প্রসঙ্গ যে আনছেন, 4 জনের সিরিয়াল ঠিক রাখছেন। যিনি 1 নাম্বার তাকে 2 নম্বরে দিছেন, যিনি 2 নাম্বার তাকে 3 নম্বরে দিছেন, যিনি 3 নাম্বার তাকে 4 নম্বরে দিছেন, কিন্তু যিনি 5 নাম্বার আমাদের নবী, আল্লাহ তাকে 1 নম্বরে বসায় দিয়েছেন। আল্লাহ বলতেছেন, এটা স্পষ্ট, এটা কোরআনের কথা। আমার নবীর মান, আমার নবীর মর্যাদা শোনাইতেছি, আসলে চকলেট খাওয়াইতেছি, মনে আছে তো? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন নাই আমার নবীর ব্যাপারে? আমার নবীর চেহারার কথাও কোরআনে আসছে। কাবা পরিবর্তন নিয়া কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা ফেরত গেছে। মদিনায় যায়া নবী খালি আসমানের দিকে তাকান, আরে আবার কবে বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়বো, খালি তাকান তাকান। আল্লাহ বলেন কি, নবী আমি দেখছি, কিন্তু দেখছি قد نرى تقلب وجهك في السماء, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমি দেখছি আপনার চেহারা। অনেককে সম্পত্তি আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, নবীকে আল্লাহ বলছেন ওই সমস্ত ওদের দিকে আপনি তাকায়েন না। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম আল-আয়া। তার মানে আমার নবীর চোখের কথাও কোরআনে আসছে, আমার নবীর হাতের কথা আসছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার নবীর পায়ের কথা আসছে। মুনাফিকরা মসজিদ বানাইছে, আল্লাহ বলেছেন লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে কখনো আপনি পা রাখবেন না। আমার নবীর সিনার কথা আসছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনা খুলে দেই নাই? আমার নবীর পিঠের কথা আসছে, ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, আমি কি আপনার পিঠ থেকে ওই বোঝা উঠায়া দেই নাই, সরায়া দেই নাই, যা আপনার পিঠকে বাঁকা করে দিচ্ছিল? আরে আমার নবীর এমন কোন বিষয় নাই যা কোরআনে আসে নাই? আমার নবী যেই ঘরে থাকতেন ওই ঘরের কথাও কোরআনে আসছে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাক মিন ওয়ারাইল হুজুরাত, আমার নবীর স্ত্রীর কথা কোরআনে আসছে। ইয়া নিসাআন নবী
লাস্তুন্না কাহাতিম মিনান নিসা, আমার নবীর উম্মতের কথা আসছে। কুনতুম খায়রা উম্মাহ, আমার নবীর সঙ্গীদের কথা কোরআনে আসছে। আল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আরে কি নাই, গোটা কোরআন খুঁজলে দেখা যায় শুধু আমার নবী আর নবী, আমার নবী আর নবী, আমার নবী। হযরত ঈসা কাদের নবী? মনে আছে তো? মনে আছে? আচ্ছা, এবার আস্তে আস্তে যাওয়া যায়, একটু জমছে তো না? মনোযোগ একটু আসছে? জরুরি কথাগুলো বলা যাবে? আচ্ছা ঠিক আছে। ওই যে বাবা, মনে আছে? 440 বাবা, সাবাস। আচ্ছা, ওই বাবা কি তার মেয়েকে এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যার বাড়িঘর নাই? দিবে? আমি আপনি দিব? ওই বাবা তো প্রশ্নই আসে, হুজুর এই জায়গায় তো ঝামেলা। কি ঝামেলা? আপনি বললেন আল্লাহ নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় পাঠাইছে, কই? এক জায়গায় তো ঝামেলা। বলে কি? কই পাঠাইলেন কোথায়? দুনিয়ার সেরা সুন্দর জায়গা হচ্ছে সুইজারল্যান্ড। কই আল্লাহ তো নবীকে সুইজারল্যান্ড পাঠাইলেন না। দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত কাশ্মীর, কই ওখানে তো পাঠাইলেন না। আল্লাহ পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরব। বলেন আমার সাথে, আপাতত শব্দটা বলেন, পরে আমরা চেঞ্জ করব। বলেন কোথায় পাঠাইছেন? কোথায় কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা আর অবস্থানটা একটু বুঝাই। ভৌগোলিক অবস্থা কেমন? খলিল ইব্রাহিমের জবানে আসছে সূরা ইব্রাহিমে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, মরু প্রান্তর, পাহাড় পর্বত, এগুলা এমন একটা অনুর্বর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? এটা একটা প্রশ্ন। প্রশ্নটা বুঝছেন না আপনার? সুন্দর জায়গায় না পাঠায় ওই জায়গায় কেন পাঠাইলেন? কই পাঠাইছেন বলেন তো, সবাই বলেন তো। এবার বুঝেন জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা। বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরব আছে কোথায়? আপনি যদি তাকায়া দেখেন, মানচিত্র খুলে, তো দেখবেন 3 দিকে পানি। কয় দিক? 3 দিকে পানি। কেমনে? ওই যে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, এই 3 দিক পানি। জমিনের সাথে একদিকে লাগোয়া জর্ডানের দিক থেকে। তাইলে ফাঁকা কয় দিক? পানি কয় দিক বলেন? সবাই বলেন। লাগা কয় দিক? ঠিক মানুষের দেহে, মানুষের যে হার্ট আছে, হার্ট কলব, এই কলবের অবস্থানটাও ঠিক এইরকম। 3 দিক শূন্য, একদিক ঝুলে আছে শরীরের সাথে লাগা। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। কথা ঠিক কিনা বলেন? সমস্যা কোথায় হার্টে? বলেন সমস্যা কোথায়? আচ্ছা, এই কথাটা বোঝার জন্য 2টা উদাহরণ বুঝেন, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরেন এটা একটা বিশাল পুকুর, এই মাঠটা একটা পুকুর। আপনি যদি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুড়েন, তাহলে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কথা বলেন না? ঠিক কিনা? কিন্তু আপনি যদি একদিকে মারেন, এক সাইডে, তো একদিকে ঢেউটা দ্রুততার সাথে শক্তিশালী ভাবে যায় আশ্রে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, দুর্বল হয়ে যাবে ঢেউটা। আল্লাহ তাআলা আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, তো আল্লাহ আমার নবীকে সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ শোনেন, তাহলে আরো ক্লিয়ার হবে, তারপর আমরা সামনের দিকে আগাব। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, প্রবীণ মুফাসসির। ওলামায়ে কেরাম তো অবশ্যই জানেন, সাধারণ পুরাণ যারা আছে ওনারাও জানেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন মামুনুল হক সাহেব, এখন যেই দলের আমির। মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে হুজুরের চলাফেরা ছিল। হযরত হাফিজ জি হুজুরের সোহবতে বেড়ে ওঠা হযরত আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন চমৎকার, সাদা সিধা। আমাদের মতো অত বুংবাং ছিল না, কথা বলতেন সাদা সিধা, কিন্তু কথার মধ্যে রস ছিল, খুব মজা লাগতো কথা।
তো হযরত একটা গল্প শোনাইছেন, ওই গল্পেরও আমি এই আপনাদের সামনে কাজে লাগাই, যেখানে যা পাই টোকায় টোকাই না কাজে লাগাই বোঝানোর জন্য, করুন কি চালান বুঝি নাই। তো হযরত বলেন, আমি কয়েকজন আলেম আমরা গেছি ইন্ডিয়াতে সফরে। কোথায়? ইন্ডিয়াতে সফরে গেছি। সকালবেলা আমাদেরকে নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে, গরম টাক্কা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে। খাবো কি দিয়া? ঠিক মাঝখানে ফাঁক করে একটু ঘি ডাইলা দিছে। কি তো গরমের তাপে ঘি গইলা যায় না, কথা বলে না। তো ওই ঘি আঙ্গুল দিয়া লইয়া এই আয়না খিচুড়ি দিয়া বাইকা খায়, খুব মজা লাগে, হেভি টেস্টি একটা খাওয়া। মোকলারে সোসা বেটা বাই যাইয়া খাইও, কথা একটা কইতেছে খালি মনে করে, আরে আমারও তো পানি আয় বসছে বেটা, তোদের কি কম। সুবহানাল্লাহ। তা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা চারদিক দিয়ে বসছি তো। আচ্ছা, এটা বোঝার জন্য আগে একটা কথা বললাম, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আরে মক্কায় বলে হিজরত করছে, ছিলই তো মক্কায়। এই নি কারবার, আশেকে রসুলের দল, জানে না কিচ্ছু করার ডিম। হাবশা, হাবশা কোন দিকে? আবিসিনিয়া। এটা হচ্ছে মক্কা থেকে পশ্চিমে, আজকের যে লোহিত সাগর, এই লোহিত সাগরের ঠিক পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, ওইটা ছিল নবীযুগের হাবশা, আবিসিনিয়া। বলেন না মক্কা থেকে কোন দিকে? কোন দিকে? পশ্চিমে। আর দিকটা বলেন কোন দিকে? তো যিনি পশ্চিম দিকে বসছেন ওই প্লেটের, উনি করছেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি তো মাঝখানে ওটারে বানাইছে ইসলাম। এখন ঘি তো লাইন পাইয়া সব ছুটছে ওই দিকে। উত্তর দিকে যাই মরনা বসছে, কয় সর্বনাশ, ঘি তো জায়গা সব হাবশার দিকে। উনি আর দেরি না করে আঙ্গুলটা ঢুকায় নিজের দিকে একটা টান মারে আর বলে, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। আব্দুল গাফফার সাহেব কয়, কারবারটা দেখছো মৌলবী গ, ঘি তো সব চলে যাচ্ছে হাবশার দিকে, আর কোন দিকে? মদিনার দিকে। আব্দুল গাফফার সাহেব বলেন, আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাগুলারে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। ও দোস্ত, আল্লাহ ইসলামকে দুনিয়ার মাঝখানে এজন্যই পাঠাইছেন, যেন সমানভাবে চারদিকে ছড়াইয়া যাইতে পারে। এটাই তো প্রমাণ যে আমরা বাংলাদেশের মুসলমান। ইসলাম পাইছি কচুরি পানার ভাষা, কোনো ইসলাম না। সাহাবীদের হাত ধরে এই জমিনে ইসলাম আসছে। এই জন্যে বলি, এই জমিনের ইসলাম অনেক গভীরে প্রথিত। আলহামদুলিল্লাহ, এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করার স্বপ্ন যারা দেখে, ওরা আমাদের ইতিহাস জানে না। আমরা কচুরি পানার মতো ভেসে আসি নাই, আমাদের গোড়া অনেক গভীরে প্রথিত। আল্লাহর কসম, এই জমিনের ইতিহাস এটাই, যারা এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে এসেছে, অতীতের ইতিহাস সবাই নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে, নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। এই পর্যন্ত যা বলছি কথা মনে আছে? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, মনে আছে? আমার নবী কি ছিলেন? হযরত ঈসা কাদের নবী, বিশ্ব নবী মানে কি বুঝেন? না না, জবাব না, আপনারা জানেন না, হুদা খামা কথা। আমি কি কই শোনেন, এরপরে দেখবেন ওটা জানেন, কিন্তু এটাই যে কথা আমি বলবো এটা হয়তো নাও চিন্তা করছে। বিশ্ব নবীর মানে তিনটা। কয়টা? আমার নবীর দুনিয়ায় আসার আগে আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠাইছেন, সমস্ত নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা ভাই? এক নাম্বার, কওম, গোত্র নির্ধারিত। কোন নবীকে আল্লাহ সমস্ত গোত্রের নবুয়ত দিয়া পাঠান নাই। বলে আপনার এই কথার প্রমাণ কি? বলে প্রমাণ পিছনে রেখে আসছি, আপনার করে মুখস্থ করাইছি। হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আমি তোমাদের রসুল। হযরত ঈসা কাদের নবী? ইহুদিদের নবী। মনে আছে? মনে আছে? আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো মিল্লাত, কওম, ধর্মের, কোনো গোত্রের নবুয়ত দিয়া পাঠান নাই। আমার নবী সবার নবী। বলেন আমার নবী, বলেন আমার নবী। সবাই বলেন এই কথা, আমাদের নবী কাদের নবী? বলে এই কথা কই পেয়েছেন? বলে কোরআনে আসছে। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা
ইল্লা কাফাতাল লিন্নাস কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ সমস্ত গোত্র মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, শিখ, ইহুদি সহ জগতে যত জাতি বাস করে সব জাতির জন্য আল্লাহ আমার নবীকে নবুয়ত দিয়া পাঠাইছে। আবারও ফাঁকে জিজ্ঞেস করি, হযরত ঈসা কাদের নবী? আর এটা ভুলে যায় না। আবার বিশ্ব নবীর কয় অর্থ বলছি? এক নাম্বার, কওম নির্ধারিত, আমার নবীর কওম নির্ধারিত না। দুই নাম্বার, আমার নবী দুনিয়া আসার আগে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত, এরিয়া ছিল। বলে প্রমাণ তো আমাদের কাছে অনেক আছে, কিন্তু ওদের একটা প্রমাণও দেখি। আজকে বাজারে একটা বই পাওয়া যায়, বাইবেল নাম, কি নাম? বাইবেল কার উপর নাজিল হয়েছে? বাইবেল কার উপর নাজিল হয়েছে? কয় কি মানুষ? তো ইঞ্জিল কার উপর নাজিল হয়েছে? কথা কয় না। ইঞ্জিল কার উপর নাজিল হয়েছে? তো ইঞ্জিলও ঈসা নবীর, বাইবেলও ঈসা নবীর। ঈসা নবীর উপর কি দুই কিতাব নাজিল হয়েছে নাকি? আমার কথা বল না, হ্যাঁ কথা বলেন। আজকে সব পরিষ্কার হওয়া দরকার, একদম ক্লিয়ার করা দরকার। কোনো তালগুল পাকানো দরকার নেই, অস্পষ্টতার দরকার নেই, একদম পরিষ্কার কনসেপ্ট আমাদের। বলেন বাইবেল কার উপর নাজিল হয়েছে? আবারও কয় ঈসা নবী। তো ইঞ্জিল কার উপর? এ মাদ্রাসার পোলাবেন আছে না? কে কে আসো মাদ্রাসার ছাত্র? দেখি হাত ওঠাও তো। না, মজমায় তো বেশি নাই, ডরে ওঠায় না, কাল্লা ছুটি ছাড়া আইছি ধরা খাম দেখতে। আমি চেহারা দিয়ে সব মাদ্রাসা পোলাবেন হাত ওঠায় না, ওস্তাদরাও আছে। একটা পড়া শিখাইতাম আর কি। আচ্ছা, কেউ লেখা রাখলে রেখা লাগবে, ও ছোটরা বুঝবা না। ফামুন তামুন জাইদুন আসা, চারটা শব্দ মুখস্থ রাখলে কোন কিতাব, কোন ভাষায়, কোন নবীর উপর নাজিল হয়েছে এটা মুখস্থ থাকবে, আর পেসপুস লাগবে না। ফামুন তামুন জাইদুন আসা। ফামুন, ফা ফুরকান মানে কোরআন, আইন আরবি, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তামুন, তা তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা আলাইহিস সালাম। জাইদুন, জা জাবুর, ইয়া ইউনানি, দাল দাউদ আলাইহিস সালাম। আসা, আলিফ, ইঞ্জিল, সিন সুরিয়ানি, আইন ঈসা আলাইহিস সালাম। ইঞ্জিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামের উপর। কয় তাহলে বাইবেল নাজিল হয়েছে কার উপর? কয় বাইবেল কোনো আসমানি কিতাবই না, নাজিল হইব কোত্থেকে? বলেন বাইবেল কোনো আসমানি কিতাব? স্পষ্ট করেন, বাইবেল কোনো আসমানি কিতাব? বলে তো কি এটা? এটা খ্রিস্টানদের বানানো কিতাব, এটা খ্রিস্টানদের। বলেন খ্রিস্টানদের। হযরত ঈসার উপর নাজিল হওয়া কিতাবের নাম জোরে সোরে বলেন কি? ইনজিল। ওই তাদের বানানো বাইবেলের মধ্যে আসছে। আপনারা মনে করেন না কোনো উড়া ফাও কথা বলতেছি, দায়িত্ব নিয়ে বলছে। কেউ চ্যালেঞ্জ করলে করুক, আমাদের কাছে প্রমাণ আছে, বাইবেলে আছে, আমি দেখায়া দেব। আজকের ওই বাইবেলের মধ্যে আসছে হযরত ঈসার বক্তব্য। তিনি বলেছেন, আল্লাহ আমাকে